Assalamu alaikum, this is Sadia Islam Promi and আজকে আমরা শিখব conjunctions and interjections. So অবশ্যই এই দুটোও আমাদের parts of speech এর parts আর আজকে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত জানবো বেশ কিছু example sentenceও তার মধ্যে আমরা শিখে নিব in this entire lesson. So let's start. First of all আমরা দেখছি conjunctions. Conjunctions কাকে বলে? এমন কিছু শব্দ যেগুলো আমার thoughts, expressions যদি একটার বেশি হয়ে যায় তখন সেই thoughts এবং expressions গুলোকে যুক্ত করার জন্য ইউজ করে. These are called conjunctions. So words অথবা groups of words in a sentence. So একটা sentence এর মধ্যে যখন আমরা অনেকগুলো word দিতে চাই, অনেকগুলো feeling বলতে চাই, অনেকগুলো expression দিতে চাই, অনেকগুলো বলতে একটার বেশি হলেই হবে, সেটাই হচ্ছে conjunction. Girls and puffins are seabirds. So seabird আমি শুধুমাত্র বলতে পারতাম girls are seabirds and puffins are seabirds অথবা girls are seabirds full stop, puffins are seabirds full stop. এভাবে আমি দুটো ছোট ছোট সেন্টেন্স দিতে পারতাম যেহেতু আমি দুটো আলাদা ওয়ার্ড মানে দুটো আলাদা ফিলিং দুটো আলাদা এক্সপ্রেশন একই সেন্টেন্সের মধ্যে দিচ্ছি. once again I have to use a conjunction. They swim and dive well. সো তারা সুইমও ভালো করতে পারে, ডাইভিংও ভালো করতে পারে. সো এখানে কি হচ্ছে, আগে যেমন দুটো নাউনকে আমরা জয়েন করেছি, ইন দিস কেস দুটো ভার্বকে আমরা জয়েন করছি, তার জন্য আমরা এখানে একটা কনজাংশন ব্যবহার করছি. গার্লস সোর অ্যান্ড পাফিনস সুইম gracefully. So girl, puffin দুটোই হচ্ছে দুটো সি বার্ডস এর নাম. সো গার্লরা সোর করতে পারে, সুন্দর করে তারা উড়তে পারে, যেমন চিল পাখি হয়তো আমরা অনেকেই দেখেছি বাংলাদেশেও বিভিন্ন সমুদ্র এই এরিয়াগুলোতে আছে. and puffinsরা সুইম করতে পারে গ্রেসফুলি সুন্দরভাবে. সো আমরা এখানেও যেহেতু গার্লস সোর এই পুরোটাই আমরা একটা ফিলিং, পাফিনস সুইম আলাদা আরেকটা ফিলিং. সো নাউন উইথ ভার্ব এই দুটো আলাদা মিনিংকে আমি একসাথে যুক্ত করছি. সো আই হ্যাভ ইউজড অ্যানাদার কনজাংশন. সাধারণত কনজাংশন যখন আমরা বলি তখন এই কনজাংশনস গুলো বেশিরভাগ পরিমাণে ইউজ করা হয়. কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয় যেহেতু আমরা আই এম জাস্ট কোঅর্ডিনেটিং অর আই এম জাস্ট জয়নিং টু ডিফারেন্ট ভার্বস অর মিনিংস অর এইরকম এক্সপ্রেশনস জয়েন করি, তাই কোঅর্ডিনেটিং বলা হয়, যাকে আমরা অনেক বইতেই শিখি ফ্যান বয়েজ হিসেবে. সো এটা একটা অ্যাক্রোনিম. ফুল ফর্ম কি? ফর and nor but or yet so এভাবে করে ফ্যান বয়েজ বলি এবং সাধারণত we use them. if দিয়ে ফরটা সাধারণত ফর্মাল স্পিকিং এ আমরা বসাই and can be substituted with because. so because ওয়ার্ডের জায়গায় মাঝে মাঝে ফর বলতে পারি এবং একইভাবে why হচ্ছে yetও হচ্ছে খুবই ফর্মাল স্পিকিং আর can be substituted with but এর জায়গায় আমরা yet ব্যবহার করতে পারি. ঠিক আছে, চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি. যেমন আমি যদি বলি I have been late আপনার জন্য, আমার দেরি হয়েছে আপনার জন্য, I can say I have been late for you or I have been late because of you. দেখেন যখনই বিকজ অফ ইউ বলি তখন মনে হয় যেন আমি কমপ্লেন দিচ্ছি আপনাকে, রাইট? একটু রুড শোনায়, ইনফর্মাল শোনায়. বাট আমি যখন বলি আই হ্যাভ বিন লেট ফর ইউ মানে ইটস লাইক জাস্ট আপনার জন্যই তো আমি দেরি হচ্ছি, তার মানে এটা উইলিংলি করছি এমন কিছু. জাস্ট শোজ আ স্মল হিন্ট অফ পোলাইটনেস, দ্যাটস ইট, বাট মিনিং সেম. একইভাবে ইয়েটটা কি? বাটের জায়গায় আমরা ব্যবহার করব. যেমন আমি যদি বলি যে আমি লেটস সে একটা এক্সাম্পল দিই যে সারা অনেক ভালো কিন্তু সে মাঝে মাঝে মিথ্যা কথা বলে. সো বাংলায় বলছি, এখন ইংলিশে যদি বলি সারা ইজ এ ভেরি গুড গার্ল but she lies sometimes অথবা সারা is a good girl yet she lies sometimes. যে যদিও সে ভালো তারপরেও কেন জানি মাঝে মাঝে মিথ্যা কথা বলে. দেখেন yet বলার সাথে সাথেই যেন আমি আর একটু পোলাইট আর একটু ফর্মাল শোনাই, জাস্ট এইটাই. সো খুব ইজি ভাবে আমরা দুইটা ট্রিক শিখে গেলাম হাউ টু সাউন্ড মোর ফর্মাল. এখন আমরা দেখি কিছু কমন কনজাংশন, যেমন and এর কাজ কি? টু জয়েন টুগেদার লাইক অ্যান অ্যাডিশন. swans and penguins swim. সো জাস্ট আমরা এখানে দুটো নাউনকে জয়েন করছি. but shows contrast, কিন্তু যেটা এই কিন্তুর ইংলিশই হচ্ছে but. swans live on ponds but penguins do not. সো আমরা এখানে কন্ট্রাস্ট দেখাচ্ছি যে একজন ডাঙায় বাস করছে আরেকজন পানিতে বাস করছে, দুটো হচ্ছে একেবারে ভিন্ন. or shows positive choice, যে হয়তো এটা নয়তো এটা. সো এখানে পজিটিভলি যদি আমি অপশন দেখাই, ইন দ্যাট কেস or.
পেঙ্গুইন স্লাইড অর ওয়াডল, স্লাইডও করতে পারে অথবা ওয়াডল করে করে নড়ে নড়ে নড়েও তারা হাঁটতে পারে, তাই না? আমরা জানি পেঙ্গুইনস যেভাবে হাঁটে এটাকে বলা হয় ওয়াডল। নতুন একটা ওয়ার্ডও শিখে গেলাম। সো দিস ইজ হাউ আমরা কমন যে কনজাংশন সেগুলো ইউজ করি। ফর হচ্ছে টু শো রিজন, যেরকম বললাম বিকজ এর জায়গায় ইউজ করতে পারি আই ওয়ার মাই ব্লু ড্রেস ফর এভরিওয়ান ওয়াজ ড্রেসিং আপ। সো আমি চাইলেই বলতে পারতাম বিকজ এভরিওয়ান ওয়াজ ড্রেসিং আপ, সবাই যেহেতু সাজুগুজু করবে তার জন্য আমিও আমার নীল জামাটা পরেছি। nor মানে shows negative choice, so or positive choice nor negative choice. Neither penguins nor ostriches can fly. Ostrich বা penguins কারোর কিন্তু কেউই কিন্তু উড়তে পারে না। সো পারে না, দেখেন অটোমেটিক্যালি আমি এটাকে যখন ট্রান্সলেট করি তখন নো রিলেটেড একটা কথা চলে আসে। yet shows contrast, মানে কি বাটের জায়গায় ফর্মালি আমরা বলি, সো মিনিংও কাইন্ড অফ সেম। ব্রায়ান হারিড yet টাইম ওয়াজ রানিং আউট, সে তাড়াহুড়ো করছিল ব্রায়ান, তারপরেও তার সময় প্রায় ফুরিয়েই আসছিল। সো তারপরেও তার মানে কিন্তু এই কথাটাকেই বোঝাচ্ছি yet, এবং so shows results, যে তার জন্য এই ব্যাপারটা হচ্ছে, তার জন্য। প্রতিটা বাংলা মিনিং অনুযায়ী যদি বুঝি তাহলে আমরা বাঙালিদের বুঝতে খুব ইজি হয়ে যায়, তাই না? এই কনজাংশন গুলো I wanted to stay home, আমি বাসায় থাকতে চেয়েছিলাম এবং তার জন্য so I told my mom I was sick. সো সবগুলোরই বাংলা অর্থগুলো যদি শিখি তাহলে আমাদের নতুন নতুন শব্দগুলো শেখা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এতক্ষণ দেখলাম আমরা কমন যেগুলো জয়নিং, কোঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং মানে হচ্ছে যখন আমরা একটা ফ্রেজ বা একটা ক্লজকে আরেকটা সেন্টেন্সের বাকি অংশের সাথে জয়েন করি, সো ফ্রেজ বা ক্লজের সাথে। সো লেটস সি, আমরা এক্সাম্পল দিয়ে দেখি। আফটার মানে ফলোইং, ফলোইং মানে এরপর, বাংলা মিনিং অনুযায়ী জানবো এরপর, এটা হওয়ার পর, ঘটনাটা হওয়ার পর। আফটার উই ইট, আমরা খাওয়ার পর, উই উইল গো ওয়াচ আ মুভি। সো আমরা খাওয়ার পর, এই পুরোটুকুই কি একটা ক্লজ, ক্লজের পর আরেকটা ক্লজ, সাবঅর্ডিনেট শো করার জন্য, একটার পর একটা শো করার জন্য। অলদো অথবা ইভেন দো এর অর্থ মানে হচ্ছে যদিও, তো যদিও এটা হয়েছে তাও এটা হয়েছে। আই ওয়াশ দ্য ক্লোথস, আমি জামা কাপড়গুলো ধুয়েছিলাম। অলদো যদিও, I forgot to put them in the dryer, আমি ভুলে গিয়েছি যে এদেরকে ড্রায়ারে দিয়ে শুকাতে হবে। সো দিস ইজ হাউ আমি অলদো বা যদিও এটাকে বসাচ্ছি। এর দেন আমরা দেখি অ্যাজ মানে হচ্ছে তুলনা যখন আমরা করি। ইন কম্প্যারিজন উইথ মানে তুলনা করছি। As we headed out the door, the phone rang, আমরা যখন জাস্ট দরজা থেকে বের হয়ে যাচ্ছিলাম, মানে এভাবে করে তুলনা করছি, তখনই ফোনটা বেজে উঠলো। সো as we headed out, ঠিক আছে, তুলনা করছি। when মানে হচ্ছে at that time, সেই পার্টিকুলার সময়ে, সেই পার্টিকুলার মুহূর্তে। সো সেই সময়ে I will meet you by the fountain, I'll meet you by the fountain, আমি মিট করবো তোমাকে সেই ফাউন্টেনটার পাশে। কখন? সেই সময়ে। when I get to the mall, যখন আমরা মলে পৌঁছাবো, আমরা শপিং মল, সেটাকে মল বোঝাচ্ছি, যখন সেখানে মার্কেটে পৌঁছাবো তখন আমি মিট করব। while মানে at the same time, একই সময়ে, ঠিক আছে, একই সময়ে। আর এটা হচ্ছে সেই সময়ে, সেই সময়ে, একই সময়ে। while we ate dinner, আমরা এই যেই টাইমটাতে ডিনার খাচ্ছিলাম ওই মুহূর্তেই দ্য ব্যান্ড প্লেড। তো দেখেন স্মল স্মল কিছু ডিফারেন্সেস এখানে আছে, আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স শিখে গেলেই খুব ইজি হয়ে যায়। আনটিল মানে সেই সময় অবধি, টু দ্য টাইম ওয়েন, আনটিল লাস্ট নাইট, সেই সময় পর্যন্ত, লাস্ট নাইট পর্যন্ত উই রিয়েলি নিডেড রেইন, আমাদের বৃষ্টির খুব প্রয়োজন ছিল। বিকজ মানে হচ্ছে আর রিজন, একটা রিজন দেখানোর জন্য। বিকজটা কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনে দেখে এসেছি। এখানে আমরা দেখছি কি উই ওয়ার লেট, আমরা দেরি করেছি। বিকজ কারণ উই হ্যাড আ ফ্ল্যাট টায়ার। ওয়ান্স এগেন সাবঅর্ডিনেট কনজাংশন কেন? কারণ দুটো ক্লজের মধ্যে আমরা রিলেশন দেখছি। বিফোর মানে আরো আগে, ঠিক যেরকম আর্লিয়ার, আফটারটা ছিল কি পরে, আফটার। বিফোর মানে এরও আগে। বিফোর ইউ লিভ করে যাওয়ার আগে প্লিজ মেক শিওর টু টার্ন অফ দ্য লাইট অফ করতে ভুলবে না। if হচ্ছে একটা যেটাকে আমরা বলি জাস্ট whenever we want to put anything into order like a condition, so condition শর্ত যদি এটা করো দেন এটা। grandma will take us to the park, grandma আমাদেরকে পার্কে নিয়ে যাবে যদি we help her rake the yardটাকে যদি আমরা ক্লিন করতে সাহায্য করি তাহলে grandma নিয়ে যাবে। সো যদি বোঝাতে। since মানে যেহেতু, বাংলায় এক কথায় যেহেতু। for a reason during the period, যেমন since you came to town, যেহেতু তুমি এসেছো টাউনে, I always have a friend, মানে যে সময় থেকে টাউনে এসেছো তারপর থেকে আমার অলওয়েজ একটা বন্ধু আছে, এরকম ভাবে আমরা বোঝাচ্ছি।
সো বুঝতে পারলাম বেশ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন। লেটস লুক এট কোরিলেটিভ কনজাংশন, যেইগুলো দিয়ে আমরা হয় এটা নয়তো সেটা, মানে এরকম দুইটা টাইপ অফ কনজাংশনস কে একসাথে করছি, মানে দুইটা পেয়ার। সো লেটস সি হাউ দ্য পেয়ার্স ওয়ার্ক। বোথ এবং অ্যান্ড দিয়ে, মানে এটাও সেটাও। বোথ অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস আর গ্রোন অন ট্রিজ। বোথ ইউ অ্যান্ড আই আর বোর্ড অফ দিস ক্লাস। সো বোথ অ্যান্ড। তারপরে দেখি আইদার অর, হয় এটা নয়তো এটা, মানে হয় এটা নয় সেটা। নাইদার নর মানে কি এটাও না সেটাও না। প্রতিটারই বাংলা মিনিং দিয়ে দিলাম। আইদার মাই মম অর মাই ড্যাড, হয় মা নয়তো বাবা, উইল পিক মি আপ আফটার দ্য পার্টি, পার্টি পর আমাকে নিতে যাবে। নাইদার নর, এটাও না সেটাও না। নাইদার মাই সিস্টার নর মাই ব্রাদার ইট ব্রকলি, আমার বোনও খায় না ভাইও খায় না ব্রকলি, এইটাকে। এখন লেটস টক অ্যাবাউট ইন্টারজেকশনস। ইন্টারজেকশনস মানে হচ্ছে ফিলিংস, আমার এক্সপ্রেশনস গুলোকে যখন ফিল করার সময় আমরা বলি আ, উ, আউচ, ওফ, এই ধরনের কথাগুলো কত কিছু বলি না, বাংলায়ও এমন কিছু আছে। সো ইংলিশ যে ওয়ার্ডস গুলো সেগুলো চলুন আমরা দেখে নেই। ফার্স্ট অফ অল দেখছি আহ হচ্ছে জেনারেলি আমরা অনেক আনন্দ পাচ্ছি, এক্সপ্রেসিং প্লেজার, দ্যাট ফিলস গুড, মানে খুব আরাম লাগছে। এক্সপ্রেসিং রিয়েলাইজেশন, আমি বুঝতে পেরেছি, নাও আই আন্ডারস্ট্যান্ড। এক্সপ্রেসিং রেজিগনেশন, মানে কোনোভাবে আমি সাহায্য করতে পারছি না, ওয়েল ইট কান্ট বি হেল্পড। এক্সপ্রেসিং সারপ্রাইজ, যে ওয়াও এরকম কিছু বোঝানোর সময় ওয়াও ওয়ার্ডটাও কিন্তু ইন্টারজেকশন। আই ওয়ান, আমি জিতেছি, এটা। নেক্সট উই সি অ্যালাস। অ্যালাস মানে আমি আমার শোক, কষ্ট, দুঃখ বোঝাচ্ছি, এক্সপ্রেসিং গ্রিফ অর পিটি। অ্যালাস শি ইজ ডেড নাও, মানে আহারে সে তো এখন মারা গিয়েছে, এরকম কিছু। ডিয়ার, ডিয়ারও হচ্ছে আমরা মাঝে মাঝে পিটি দিয়ে বলি, মানে সহানুভূতি দেখিয়ে, বাট আদর করে বলি। ও ডিয়ার ডাজ ইট হার্ট, যে আহারে তুমি ব্যথা পেয়েছো, খুব ব্যথা কি করছে, এরকম। দেন আচ্ছা ডিয়ারের আরেকটা আছে এক্সপ্রেসিং সারপ্রাইজ, মানে আমরা অবাক করার জন্য বলতে পারি ডিয়ার মি দ্যাটস আ সারপ্রাইজ, যে আহারে আমি কখনোই বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। হচ্ছে একটা রিপিট করার জন্য, যে কি জানি হলো, আস্কিং ফর রিপিটেশন। ইটস হট টুডে, পরে সে যদি কথা না বুঝতে পারে সে বলবো তারপর আমি বললাম আই সেড ইটস হট টুডে। দেন এক্সপ্রেসিং ইনকোয়ারি, মানে আমি কোনো কিছু প্রশ্ন করছি, হোয়াট ডু ইউ থিংক অফ দ্যাট What do you think of that? কেমন লাগছে এটা, জিনিসটা নিয়ে কি ভাবছো? Expressing surprise. Really? So, once again, অবাক কিছু বোঝানোর জন্য। Inviting agreement, যে চলুন আমরা যাই। সো আমি চাচ্ছি যে সে yes বলুক, let's go, সো এইভাবে করে জাস্ট চাচ্ছি যে সবাই বলুক, yes বলুক। Ouch হচ্ছে কি ব্যথার জন্য বলি, ouch, that hurt, ব্যথার জন্য। হচ্ছে হেজিটেশন, না 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 করবো না, সংকোচ বোধ করা, আই ডোন্ট নো দ্য অ্যান্সার টু দ্যাট, সো এরকম ভাবে সংকোচ। মানে এক্সপ্রেসিং এগ্রিমেন্ট, মানে আমরা এভাবে বলি না, সো শ্যাল উই গো, মানে ইয়েস আমরা যাব। এরকম আমরা করি, মানে কি এক্সপ্রেসিং হেজিটেশন। ওয়ান্স এগেন ইতস্তত বোধ করা। 85 ডিভাইড বাই 5 ইজ 17, মানে আমরা চিন্তা করে বলি না, ওই চিন্তা করার টাইমটাই, দ্যাটস অ্যানাদার ইন্টারজেকশন। ওয়েল মানে হচ্ছে এক্সপ্রেসিং সারপ্রাইজ, যে ওয়াও এরকম, ওয়েল আই নেভার, নো আমি কখনোই করিনি। অথবা ওয়েল হচ্ছে ইন্ট্রোডিউসিং আ রিমার্ক, যে আমি কোনো একটা মন্তব্য করার আগে বলতে পারি ওয়েল হোয়াট ডিড হি সে, অথবা ওয়েল আই থিংক দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, এইভাবে করে আমি আমার রিমার্কটা বলছি। সো কনজাংশন এন্ড ইন্টারজেকশন তো এই লেসনের বাহিরেও আরো অনেক আছে, বাট আমি একদম বেসিক গুলো বুঝিয়ে দিলাম যাতে আপনি ডেইলি লাইফে এগুলোকে ইউজ করতে পারেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেসন। মোস্ট ডেফিনেটলি পরবর্তী লেসনে আমরা অনেক ডিটেলস জানবো অল অ্যাবাউট ইংলিশ গ্রামার।